কেউরে পছন্দ করলে ধার্মিক হয়, গুণী হয়, চরিত্রবান, আদর্শবান হয়, তাহলে আওরতে মনে মনে স্বামী পছন্দ করে প্রকাশ করে না। আল্লাহর কাছে সুস্বামীর জন্য দোয়া করে বন্দার কাছে প্রকাশ করে না। যারে পছন্দ করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবন সঙ্গী ফলনারে বানাই দেও, মানর গেছে কয় না। বেহায়া বেগৈরত তৈলে আবার মানু দরিয়া বাহক দরিয়া জানায় আমার ফলনারে কো না অমুক লাগে আমার বিয়াখান দিলেইতা কোয়া জায়জ না, গুনাহ নাই। একজন আওরতর অধিকার আছে স্বামী নির্বাচন করা, কোয়া জায়জ আছে, তবে হায়া শরম কমছে, লাজ লজ্জা কমছে। লাজ লজ্জা কমলে তার মাঝে ইমানের ত্রুটি হয়। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সতী সুন্দরী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি তোমার হাবিবের সঙ্গে আমার বিয়াটা শাদীটা হয়ে যেত, জীবনটা বড় সুখময় শান্তিময় হইত। জয়নবর মনের আকাঙ্ক্ষা, মনের আরাধনা, মনের মন পছন্দ কথাগুলো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের শাহী দরবারও পছন্দ হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সারা আমলের নির্ভর কিয়র উপরে? নিয়তর উপরে। জয়নবে কোরআন শরীফ পড়ইন, তিলাওয়াত করইন, দুরূদ শরীফ পড়ইন, নফল নামাজ পড়ইন, নিয়ত কিতা? আল্লাহ নমাজের ভিত্তিতে, রোজার ভিত্তিতে, দুরূদ তসবির ভিত্তিতে আপনার হাবিবর সঙ্গে যদি আমার নেক কাম বিয়া খান হয়ে যায়, নিয়তর মাঝে বিয়া ইবাদত করডা আর মনে মনে অন্তরের যে ইরাদা আল্লাহর হাবিবর সঙ্গে বিয়ার ইরাদা, আল্লাহর পছন্দ হইল মেরাজের মাস উপলক্ষ নিয়ে মাত্র আপনারা সামনে আনতে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে, আল্লাহর নির্দেশে 7 আসমান আরশ কুরসি লৌহ কলম অতিক্রম করিয়া কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত আল্লাহ অর্থাৎ আল্লাহর দ্বারস্থ আল্লাহর হাবিব হয়ে গেলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নমাজ দিলা, অনেক জিকির তসবিহাত হইল। সেই মেরাজের সফর ফিরিস্তাগণ সঙ্গে নিয়া জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আল্লাহর জাতে স্বয়ং নবীজির সঙ্গে করাই দিলা। সুবহানাল্লাহ। 11 জন আজওয়াজে মুতাহারাত, আমরার মা 11 জন, 10 জনের বিবাহ আল্লাহর জাতে জমিন নবীজির সঙ্গে পছন্দ করলাম। আর জয়নব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জয়নবে পছন্দ করেন। আল্লাহর কাছে দোয়া করুন নবীজির সঙ্গে জয়নবর বিবাহ কোথায়? বলে আরশে আযীম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আরশে আযীম সিদরাতুল মুনতাহা সরার উপরে যখন নবীজি মেরাজের সফর করছিলা, সফর কালে আল্লাহর জাতে তার হাবিবের সঙ্গে ফেরেশতার মাধ্যমে বিবাহ দিয়া দিলা। এবার নবীজি আরশের সফর, মেরাজের সফর শেষ করিয়া বাড়ির যখন আইলা তখন সাহাবায়ে কেরামরে দাওয়াত দিয়া ওলিমার দাওয়াত খাওয়াই। বিয়ার আহাম বা গুরুত্ব সুন্নত ইয়া তাহলে অলিমার দাওয়াত। অলিমার দাওয়াত নিম্নমান সামান্য কিছু মাংস আর রুটি হইতো, রুটি মাংস দিয়ে অলিমার দাওয়াত, লগে কিছু মিষ্টি হইতো। আমরার মিষ্টিগুলা কইনার বাড়ির থাকি, পাত্রীর বাড়ির থাকি বাভে বাইয়ে মামায় লইয়া আইন, আমরার আর লোয়া লাগে না। আর অলিমার দাওয়াত হিসাবে গুস্ত ভাত বা রুটি ভাতর গুস্ত রুটির ব্যবস্থা আমরা করিয়া থাকি। পাত্রর পক্ষে এমত অবস্থায় পাত্রর পক্ষ পাত্রীর পক্ষ দুইও মিলিয়া মিষ্টিও খাইন, গুস্ত ভাতও খাইন। খাইনি না? না, ওটার নাম হইল দাওয়াতে অলিমা। মাছ দিয়া অলিমার দাওয়াত সুন্নত আদায় হয় না। ডাইল দিয়া খাওয়াইতে পারো, অন্যান্য সবজি দিয়ে খাওয়াইতে পারো, মাড়বার কানি, তবে অলিমা হইতো না। অলিমা হইতে হইলে মাস্ট গুস্ত লাগবো। এতে একটা বকরির বাচ্চা জব করিয়াও গুস্ত এবং রুটি, গুস্ত এবং ভাত লগে মিষ্টি ওটাও ইয়া থাকলো অলিমার দাওয়াতি খানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে দাওয়াত দিয়ে অলিমার খানা হযরতে মরিয়মর অলিমার খানা খাওয়াইলা। এ মরিয়মর নাই জয়নবর। এখন আপনার যখন কাফির মুশরিক হলে হুনলা পালিত ছেলে হযরতে জয়দর বউরে আল্লাহর রাসূলে নিজে আপনার পালিত ছেলের বিবাহিত স্ত্রীর বিবাহ করে নিছেন। এখন তারা আরম্ভ করলা আরবর জমিন ফালা ছেলের বউরে পালিত বাবায় বিবাহ করা প্রথা হারাম আছিল। যে হালতর যুগ যে ছেলে আপনি ফালি লিছইন, আপনার দস্তক নিছইন, ফালিত বানাইছইন, ই ছেলের বউ জাহালত বা মূর্খতার যুগেও ফালা ফুয়ার বউ ফালা বাপে বিবাহ করা ঘৃণিত আছিল, সমাজের মধ্যে ঘৃণিত আছিল, কেউ বিয়া করতো না, এটা খারাপ প্রথা আছিল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নবীদের মাধ্যমে দেখাই দিলা ও কথা। পালিত ছেলে কখনো আপনার আপন ছেলের মতো নয়। পালিত ছেলে পালিতই, যদি হে 2 বছর বয়সের ভিতরে
আপনার স্ত্রীর দুধ খায় না, আপনার দুধ পান করে না, রেজাত সাবিত হয় না, তাহলে এই ছেলে কখনো আপনার প্রকৃত ছেলে হয় না, আপনার সম্পদের অধিকারী হয় না। আপনার ওয়াইফের সামনে ফালিত মা যায়, তার সামনে যৌবন পড়ার বাদে এই ছেলে আপনার সামনে বোয়া উঠা খোলামেলা তার লাগি জাইজ হয় না। শরীয়তর পর্দা বেগানার লগে যেমন পালিত মার লগে তেমন। মাত বুঝাইতাম পারছি কিবা না? 2 বছর দুধপন জিন্দেগি, যদি 2 বছর বয়সের ভিতরে ছেলেটা আপনার স্ত্রীর দুধ খাইলে, তাহলে তার লাগি রেজাহাত সাবিত হয়ে গেছে, মিরাস পাইতো নয়, আপনার মিরাসও অংশ পাইতো নয়, রেজাহাত সাবিত হয়ে গেছে। আপনার স্ত্রীর সামনে তার যাওয়া হওয়া জায়েজ। দুধমা বিয়া করা জায়েজ না, মার সামনে যাওয়া জায়েজ, মার মুখমণ্ডল দেখা যায়, হাত এবং ফাও জরুরত অঙ্গ যদি প্রয়োজনে দেখা লাগে, পানিয়া কীর্তল ফড়ি যায় দেখা দেখুক, আতর কবজানে দেখা যায় দেখুক, মুখ দেখা যায় দেখুক, যেহেতু তার লগে দুধের সম্পর্ক আছে তার লাগি জায়েজ, গুণ হইতো নাই। কিন্তু যদি দুধ পান না করিয়া তাকে উড়ো খাখো আপনি লও মায়ে, উড়ো লও খাখো লও খান্দ লও গলাত লও, 2 বছর 3 বছর তাই লালন পালন করি বড় করিয়া থাকো, যেদিন ছেলেটা বালি হয়ে যাব, পালিত মা পালিত ছেলের সামনে আর পড়া যাইজ নাই, পালিত ছেলে পালিত মায়ের সামনে পড়া যাইজ নাই। কেননা তার লাগি না রেজাহাত সাবিত হইছে, না আপনার ওরস সাবিত হইছে, কোনোটা না। যার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জেহালতর সেই রসুমাত মিটাইবার লাগি যে পালা ছেলে আপন ছেলে হয় না, ফালিত ছেলে বাহর মিরাস অংশ হয় না, ফালিত ছেলে কখনো তার মার সামনে বালিগর বাদে ফোড়া জাইজ হয় না, তার লাগি পর্দা। একথা প্রমাণ করবার লাগি পাক পরওয়ারদিগারে আলমে জৈন বর্ষাদি নবীজির সঙ্গে করাইয়া দিলা, আরবর কুফার মুশরিক আরম্ভ করলা, মুহাম্মদ তো ব্যক্তি যাই না আপনার নিজের ছেলের বউরে বিয়া করিলেন, তাই কি যা তোর ধার্মিক হইয়া থাকলা। আমরা দেশের রাওয়াজও পালিত ছেলের বউরে কখনো ভাবে বিবাহ করতে পারে না। মুহাম্মদের এমন কিন ধর্ম, এমন কোন শরীয়ত যাই তান ছেলের বউরে বিয়া করি লীলা। আল্লাহ কুরআন শরীফ আয়াত নাজিল করি দেখাই দিলা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহর যাতে জানান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়েদ নাই, দুনিয়ার কোনো বেটাইন তোর বাপ নাই। আমার হাবিব আল্লাহ জানাইন কোনো বেটাইন তোর বাপ নাই, ছোট বাচ্চাইন তোর বাপ, ছেলে মানুষের বাপ আর মেয়ে অগলোর বাপ, দুনিয়ার কোনো বেটাইন তোর বাপ নাই। কোনো বেটাইন হইতে জয়েদ বাকি রইছেন না, জয়েদও আমাই গেছেন সারা বেটাইন, অর্থাৎ কোনো বেটার বাপ নাই, এতে জয়েদেরও বাপ নাই। তে জয়েদর কিতা বলে, জয়েদরে আমার নবী ফালিছইন, জয়েদ মুতানাব্বা, জয়েদরে নবী যে পালিছইন। আর ফালা ব্যক্তি কখনো ছেলের মর্যাদা পায় না। যদি পালিত ছেলে মুসলমানার মালর মর্যাদা পাইতো, বাবার মর্যাদা পাইতো, ছেলের মর্যাদা পাইতো, তাহলে প্রত্যেক পালিত ছেলে তার বাবার মালর মাঝে অংশ পাইতো। কোন অবস্থায় কোরআন শরীফের মধ্যে আল্লাহর যাতে পালিত ছেলের অংশরে নির্ধারণ করছেন না। গেল এক দিক, দ্বিতীয় দিক হইয়া থাকলো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার হাবিবর ব্যাপারে ফরমাইরা, ওয়ালাকির রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো বেটাইন তোর বাপ না হয়, এবং তাই নইয়া থাকলো আল্লাহর রাসূল ওয়া খাতামান নবীন, আর শেষ নবী তান বাদে কোনো নবী নাই। হে আল্লাহর বন্দেগান, মা তাসিল আমরার নবী ওগুলোর মাধ্যমে আল্লাহ বন্দেগান ওগুলোরে অবগত করি দিতা, আগামী খাইল অমুক জায়গাত মে গইব, আগামী খাইল অমুক জায়গাত রই দইব, আগামী খাইল অমুক মানুষ মারা যাইব, আগামী খাইল অমুক মানুষ আপনার কি বলে জমিনও জন্ম নিব, আগামী দিন অমুক মানুষ রাজা হইব, আগামী দিন অমুক মানুষ আপনার গরিব হইব, আগামী দিন অমুক এলাকার মাঝে গজব আইব, আগামী দিন তমুক এলাকা আল্লাহর গজবে নেস্ত নাবুদ হইব। এগুলো আল্লাহর যাতে নবী ওগুলোর মাধ্যমে বন্দেগান ওগুলোর অবগত করি দিতা। রাসূলুল্লাহর ঘরে আর পৃথিবীতে নবী আইতা নাই, তাহলে আল্লাহর কুদরতর খবর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমান যে ফয়সালা করেন, এটা জমিন বাসিয়ে জানবা কিলা। এই জানার ব্যবস্থা হইয়া থাকলো সঠিক স্বপ্ন, জানার ব্যবস্থা সঠিক স্বপ্ন। আউলিয়া কেরাম ওগুলোরে আল্লাহ ইলহামর মাধ্যমে অবগত করে দিবা, আর প্রকৃত মুমিন ওগুলোরে আল্লাহ সৌভনের মাধ্যমে অবগত করে দিবা। এর কারণে মান খাবা মান ইস্তাখারা ওলা নাদিমা মান ইস্তাশারা, ইস্তেখারা করিয়া কোনো কাম করলে ই কামে আপনার কি হয় না, ক্ষতি হয় না,
আর আপনার পরামর্শ করি কোনো কাম করলে এই কামে শরম পাওয়া যায় না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জুরে 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা। যাওতে আমি আলোচনার মধ্যে ছিলাম পাক পরবর্তীকারে আলমে আপনার কি আসমানের মধ্যে ফয়সালা নেই, এটা কুরআন দ্বারা প্রমাণিত, কুরআনে করিম দ্বারা প্রমাণিত। আল্লাহ ফেরেশতাগণ নিয়া জমিনবাসী ওগুলোর জন্য ভিন্ন ফয়সালা আসমানের মধ্যে নেন, যেটা আগের যুগে জিন্নাতেরা আসমানের মধ্যে যাইত। নবীজি যখন পৃথিবীতে আগমন করছেন না তখন জিন্নাতেরা আসমান পর্যন্ত যাইতো পারত। নবীজি যখন আল্লাহ খান বলেন তে আসমানও, তখন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আসমানও যে ফয়সালা নিতা, জিন্নাত হল আসমান পর্যন্ত যাইতা পারতা, ফিরিস্তাগুলোর লগে মিলতা এবং আল্লাহর কুদরতর ফয়সালাটা অনেকগুলা তারা অবগত হয়ে যেতা। এর বাদে জমিন আইয়া মানুষের কাছে তারা সেটা প্রচার করিয়ে দিতা, আগামী অমুক দিন মেঘ অমুক জায়গাত মেঘ দিব, আগামী খাইল অমুক জায়গাত রোদ দিব, আগামী খাইল অমুক মারা যাইব, আগামী খাইল অমুকর ঘর ছেলে জন্ম নিব। তারা গইবি খবর কই দিত, বাস্তবে তা ওই দিত। এর কারণে দুনিয়ার মানুষ আপনার কি বলেন তে জিনগ্রস্ত হয়ে গেলা, জিন্নাতরে মানুষে মানা আরম্ভ করলা, গাইবের খবর দেনেওয়ালা মানুষে আপনার জিন্নাতরে মানা আরম্ভ করে দিলা, ইমানরে মানুষে নষ্ট করা আরম্ভ করে দিলা। যুগের পুরে যুগ আইল, সুলাইমান নবীর জমানা হইয়া থাকলো, তখন হযরত সুলাইমানেই তারা আপনার কি বলেন তে ক্ষমতারে কমাইবার চেষ্টা নিলা। যাও কাকের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ও মায়ের বাবার মেরুদণ্ডের মধ্যে তশরিফ আনছেন। বাবার মেরুদণ্ড তাকি মায়ের রেহেমের মধ্যে আল্লাহর রাসূল তশরিফ নিলা। আইজ আপনার কি বলে জিন্নাত হল আর আসমানও যাওয়া সম্ভব হয় না। সারা জিন্নাত জমিয়া তারার হেডর কাছে কইলা হুজুর জমিনও কিতা অঘটন ঘটলো, আইজ আমরা কেউ তো আসমানও যাওয়ার পথ পাই না, যেদিকে আসমানও যাইতাম চাই সেদিকে আমরা রে আগ্নির লুক্কা দিটাইয়া খাদানি হয়, আমরা তো আসমানোর যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। জমিনও কিতা হইছে খবর লওয়ার দরকার, আসমানোর রাস্তা বন কেনে। তখন ভিন্ন ভিন্ন জিন জমিনও ছাড়িয়ে দে হইল, চতুর্দিকে তারা ঘুরতে আসে। আল্লাহর রাসূল মায়ের পেট তাই জমিনও ভূমিষ্ঠ হইলা। জিন্নাতে রানিয়া খবর দিলা, হে আমাদের হেড, আমরার প্রধান, আমরার হুজুর, আমরা খবরে জানছি অবশ্য তৎস পাইছি, গোটা জমিন বার ঘুরিলাম, এমন একটা বাচ্চা আব্দুল্লাহর ঘরের মধ্যে জন্ম নিছেন, যার নাম হইয়া আল্লাহর হাসান মুহাম্মদ। উনি জন্ম নিতে সময় বলেছেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়ালিল্লাহি বুকরাতাও আসিলা। যাইন জন্ম নিতে সময় রব্বি হাবলি উম্মতি হইয়া জন্ম নিলা, ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা আগফিরলি উম্মতি হইয়া জমিনের মধ্যে আগমন করলা। হে আল্লাহর, হে আমরার সর্দার, আমরার অনুমান হইয়া তাইলো সেই ছেলেটার কারণে আমরা আসমানও যাওয়া বন্ধ হইছে। শয়তানে কত সময় দুলিয়া কইল, হ্যাঁ ঠিক আছে, তোমাদের কল্পনা, তোমাদের ভাবনা, তোমাদের ধারণা বাস্তব ঠিক। আল্লাহর যাতে আদম বানাইয়া ওই নূরটা আদমর চেহারার মাঝে দিয়া ফরমাইছিলাম আমি সজিদা করবার লাগিয়া, আমি সজিদা না করার কারণে পাক পরওয়ারদিগারে আলমে আমারে জান্নাতে বিতাড়িত করে দিছেন, আমারে জীবনের জন্য মরদুদ অভিশপ্ত হইয়া আল্লাহ ঘোষণা করছেন। আল্লাহ জানাইছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। সেই আদম চেহারার মাঝে যে নূরটা ছিল, সজিদা না করার দরুন আল্লাহ জান্নাত তাকে আমি আমারে অভিশাপ দিয়া, অভিশপ্ত বানাইয়া, মরদুদ বানাইয়া আল্লাহ জান্নাত তাকে আমারে জমিনের মধ্যে প্রেরণ ফরমাইলো। আজ সেই নবী পৃথিবীতে আগমন করছেন সেই নূর, এর কারণে আল্লাহ আসমানের দরওয়াজা বন্ধ করে দিছে, যার কারণে এখন আর কোনো জিন্নাত আসমানও যাওয়া সম্ভব হবে না। কোরআনে করিম আল্লাহ রাতে ফরমাইছেন শিহাবুস সাকিব, উল্কা যেটা আসমানও দে উল্কা, আটটা দেখা যায় আগ্নি লোকে দৌড় দিছে, চাইতে নাই, আটটা দেখা যায় দৌড় দিছে। আমরার বাসায় এটার কিতা কইন উল্কা, কেউ কইন শয়তানোর লুক্কা। এটার আসল নাম শিহাবে সাকিব, কোরআনের ভাষায় শিহাবে সাকিব।
কোনো অজ্ঞ মানুষে কি গিয়ে বান মারি যেমনি আগুন লুক্কা দেখে আগে দিয়ে যার করে দিয়ে আগুন জ্বলের ইয়ের মতো বোমার মতো আগে দিয়ে যার আর করে দিয়ে খালি দুমার আগুন দিয়া যার। কোনো মানুষের জীবনের প্রথম দেখছে দেখে কি গিয়ে খারে বানমারি মারিলা সত্যকার তার মাঝে বান্দরও একটা পদ্ধতি আছে। উল্কাটা যেখানের মধ্যে পড়ে ওই শয়তানের লুক্কাটা যে জায়গার মধ্যে পড়ে প্রকৃত জাদুবিদে ওখান তাকি ওটা তুকাইয়া আনে ওনটা কি যেন পড়বো হে ওখানে তুকাইব তার জানা আছে ফর্মুলা। ওখানের মাঝে আগ্নির আকৃতি ভাইব চালি ভাইব ওটা তার বান্দর লগে ব্যবহার করে জানরা মানুষে হে তার গুনিয়ে তার গুণের মাঝে ওগু ব্যবহার করিয়া থাকে। তে শিহাবে সাকিব হইয়া থাকলো এক ধরনের আগুন। জিন্নাতরা যখন আসমানও যাইতো চায় আল্লাহ এবং ফেরেশতার আলোচনাটা শুনতো চায় তখন আপনার শিহাবে সাকিব দ্বারা আল্লাহর যাতে ফেরেশতার মাধ্যমে শিহাবে সাকিব দিয়ে টানিল আইন। যখন শয়তানে বা জিন্নাতে আপনার আগ্নির লুক্কাইটা দেখে তখন এই রাস্তা ছাড়িয়া পাতার দিকে দৌড় আরম্ভ করিয়া থাকে। তখন আর জিন্নাত আর নবীজির পৃথিবীতে আগমন আরম্ভ করার থাকি। এখন পর্যন্ত আর কোনো জিন্নাত আসমানও যাইতে পারে না, আসমানের খবর লইতে পারে না, দুনিয়াতে ইয়াতা বিস্তার করতে পারে না। এক যুগ জিন্নাত হলে আসমানের খবর জমিনও প্রচার দিতা। আদম তাকি তামাম নবী হলে আল্লাহর কুদরতের ফয়সালা বন্দে গান্ডে আপনার জানাই দিতা। কিয়ামত পর্যন্ত শয়তানও আসমানও যাইতে পারতো নাই আর নবী হলো পৃথিবীতে আগমন করতা নাই। তাহলে জমিনবাসী আসমানের খবরটা জানবা কিলা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কান্নাজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আজ কান্নাসাবি আলাল হাসাবি নবিউল আরবি ফি খিদমাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ জিবরিল আতা লাইলাতা আসরা والرب دعالي حضرته الله 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 ساتي الشجر نطق الحجر شق القمر بإشارته الله 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 তে আমি বলতেছিলাম মেঘ আই যায় তার লাগে জিকিরও যায়। আমরা জিকির লাগলে মেঘ সরি যায়। কয়বার হল্লাম পরীক্ষা করি জিকির করলে মেঘ যায়, জিকির শেষ মেঘ আই যায়। ও আল্লাহ শুকুর। আমি কত সময় বাদে যখন মেঘ আয় আওয়াজ শোনা যায় না ও জিকিরও লাগি। আবার যখন মেঘ বৃষ্টি হরি যায় কি তখন ওয়াজও লাগার চেষ্টা রাখি। এবার আল্লাহর বন্দেগান জিন্নাতরা আসমানও যাইতো নাই। এরা গাইবের খবর খোয়া কখন আর সম্ভব নাই। জিন্নাতে যা খবর দে সারা সঠিক নাই।
আমরার কোনো মানুষের লগে জিন্নাত লাগলে দুনিয়ার কিছু মানুষের ঘুরবে আম পরিবেশ হইয়া থাকলো জিন্নাত আল্লাহ রুগিয়া যখন আবুল তাবুল বুকে খান্দা লইয়া গিয়ে জিকার করে নেরি ইয়ো তুমি খবর কৌসাই আমার বাই যে গেছিলাম আপনার সৌদি আরব কেমন আছেন নি জিন্নাতি ঘুরে ফির বানাইলিতরা ইগুর লগে লাগছে জিন এখন গিয়া আপনার সৌদি আরবর খবর কইতো বাই গেছিলাম কিতা করলাম হবা জিন্নাতে তোমার বাই ইগু হইলা চিনেনি জিকার যেন করলাম আমার বাই যে সৌদিত গেছিলা কিতা করলা তুলা খবর কৌসাই তান ফেটো এক বেদনা আছিল কেন কমছে নি তুমি কৌসাই জিন্নাতি গিয়ে আপনার বাই চিনিন জিন্নাত যারে আপনি জিকার করডায় মানুষের সংখ্যা থাকি জিনের সংখ্যা 7 গুণ বেশি মানুষ থাকি জিন্নাত বেশ তুমি যে জিন্নাতরে খবর জিকার করডা হয় সৌদির হ্যাঁ হে তেজ রফতার আমার আগে যাইতে পারবো সৌদি আমি ফ্লাইটে যাইতে লাগবো 8 ঘন্টা আর হে হাওয়ার গুড়া যাইতে সময় 8 মিনিটও না লাগতে পারে এর কারণে তোমার বাইগুল লাগি তার চিনা জানা আসেনি খবর কইতো গাইবর খবর একমাত্র কিছু যেটা আল্লাহ জানাইছেন নবী হলে সেটা জানোই নবী ছাড়া কোনো ফির হকির হইয়া তা হুকুয়া মুনি ঋষি যোগী বর সাধু সন্ন্যাসী হইয়া তা হুকুয়া জিন সাধক আর বুধ সাধক আর পরি সাধক আর পেতনি সাধক জিন হুকুয়া গাইবের খবর আল্লাহ ছাড়া আর আল্লাহর রসুল ছাড়া কেউ দেওয়া সম্ভব নাই যদি তুমি জিন্নাতরে গাইবর খবর দাতা মনে করো তোমার ইমান নষ্ট ইমান ও জাগাত নাই ইমান ঠিক নাই এবার আল্লাহর বন্দেগান আগে আংশিক খবর জিন্নাতে দিত পারত আপনার আসমান পর্যন্ত যাওয়ার কারণে নবী হলে দিতে পারত আল্লাহ জানানির কারণে এখন নবীও না নবীও হলো জমিনের মধ্যে আর নাই জিন্নাত হলো আসমানও যাইতে পারেন না গাইবের খবর ভাইবাই কিলা তাই আল্লাহর হাবিবে ফরমাইরা শরীয় আপনার সঠিক স্বপ্ন হইল নবুয়তর 40 ভাগের 1 ভাগ যদি মুমিনের সঠিক স্বপ্ন দেখে তাবির লইয়া তার উপরে আমল করো স্বপ্নর তাবিরও আমল করি দিলে হয়তো রাইতে রাইতে বাদশা হইতে পারো আর রাইতে রাইতে তুমি কি বলেন তে আপনার ফকিরও সাজি যেতে পারো সৌফনের তাবির লইয়া তার উপরে আমল করো আমলের ভিত্তিতে আল্লাহ তোমার কি বলে সোনার সুন্দর সোনার সংসার সোনা বানাই দিবা যেমন আমি আপনার আর সামনে আয়াতর বাদে আয়াত আনিয়ার কুরআনে করিম 2 আয়াত আপনার তালোচনা আনিয়ার ওয়াজদিন বিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক ওয়াজদিন সূরা হুজুর আয়াত আরেক আয়াত পড়ি আর সূরাতুল ইউসুফ তাকি ফাআযানা মুআজ্জিনুন আইয়াতুল ঈর ইন্না লাকুম লাসারিকুন দুইটা আয়াত আযিন হইয়া 2 আয়াত আপনার সামনে পড়িছি হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারও খাব বিভাগর ইমাম ইমাম মুহাম্মদ ইবনে সিরিন হযরতে ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ভদ্রলোকে গিয়া শোভন কইলা হুজুর আমি শোভনে দেখছি যে আমি আপনার আজান দিয়া আর শোভনে দেখছি আজান দিয়া আমার তাবির হুকুয়া দেখছো কোন দিন বাবা বললেও 1 মাস আগে ইমাম সাহেব মনে মনে দুলিয়া কইলা দোয়া করো আল্লাহর কাছে তোমার হজ নসিব হইব আল্লাহ হজ নিবা তুমি হজে যাইবা তোমার স্বপ্ন কর তাবির হইল তুমি হজ করতাই শুকরিয়া আদায় করতাম না না স্বপ্নে খবর পাইলিছে বেটায় হজে যাইতো আল্লাহ স্বপ্নে জানাই দিছেন পাক পরওয়ারদিগারে আলমে যারে দাওয়াত দিত তার বাড়ি নিত কোন সময় আশিকান রে আল্লাহ সৌবনে অবগত করি দে বন্দা আমার গেছে আর খান্দন লাগবে না তোর খান্দন আমার গেছে মঞ্জুর হয়ে গেছে আমি তোরে আমার বাড়ি না দেখাই আমার তাম নাই সৌবনে দেখাই ভদ্রলোককে সৌবন কইলা হুজুর আজান দিয়ার দেখছি তাবির বলে হজ যাইবা আরেকজন সামনে তাই মনে করলা এই বেটা যখন হজ যাইবার তাবির ভাইলিছে আমিও কইলাই না একটা তাই গিয়া কইলা হুজুর আমিও এক স্বপ্ন দেখছি তাবির দেখবো বলে কিতা দেখছো বলে দেখছি কুয়াবে আজান দিয়া কেমন আগে দেখছো হিগে কইছিল 1 মাস আগে এন কইলা হুজুর 3-4 মাস আগে হাসাও করাই বলে জি বলে তাও হইলে তুমি চুরি করো চুরির প্রমাণপত্র প্রমাণিত হইবা চুর ধরা খাইবা হাত কাটা হইব ও বিষয়টা বুঝলাম না তাইন কইলা আজান দিছইন স্বপ্নে কইলা হজ যাইবা আর আমি কইলাম আজান দিছি আমার আমার হাত কাটা হইব চুরির ধরা খাইলি এক স্বপ্ন 2 তাবির কিলা বলে বুঝছো না বলে না বলে আইয়ামে আপনার আশারে হজর মধ্যে যদি কোনো মানুষে সৌভনে আজান দেওয়া দেখে তাহলে তার তাবির হইয়া থাকলো আমি কোরআনে করিম তাই তাবির করছি ওয়াজিন ভিন্নাস আল্লাহ কইছইন ইব্রাহিম দাওয়াত দেও
মানুষের দাওয়াত দেও আমার গরু খান দেখতে আইয়া তফ করতে আইয়া সেই আয়াত দিয়ে আমি তো আপনার চমনর তাবির করছি বেটায় আপনার কি বলে আশারে হারামের মধ্যে শোভন দেখছে 1 মাস আগে আশারে হারাম আসিল আর শাহরে হারামও শোভন দেখলে আজান দেখলে হজ উমরা নসিব হয় ও তার লাগি ভদ্রলোকরে হজর তাবির দিছি আর তুমিও আজান দেওয়া দেখছো জিকার করছি কেমন আগে কইছো 3-4 মাস আগে 3-4 মাস আগে আশারে হারাম আসিল না আশারে হারাম ছাড়া আজান দেওয়া শোভনে দেখলে সুরির কথা প্রমাণ হয় সুর ধরা খায় আমি সূরা ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাইন তোরে ডাকানি লো ইসলাম আযানা মুআজ্জিনুন আইয়াতুল ঈর ইন্না লাকুম লাসারিকুন ডাকনে वाला ডাকিয়া কইছলা আজান দেরা আজান দিয়া কইছলা ডাকনে वाला ডাকিয়া কইছলা হে আহলে কেনান দম লাগো তোমাদের মধ্যে কে বাদশার সম্মানী মানব মূল্যবান পাত্রটা সূর আছে তোমাদের মধ্যে কে সূর আছে তুমি কেন দম লাগো ও আয়াত দিয়ে আমি তোমার স্বপ্নর তাবির করলাম 3 মাস আগে আপনার আশারে হারাম আসিল না আর তোমার সুর তো সকলে কর তুমি সুর হইবে ভালো হইতে নাই তাই আমি তাবির দিছি তোমার সুরির বলে হুজুর একদম বাস্তব আমি সত্যকার সুর আপনার কাছে আর কুলিয়া পারলাম না সত্যকার আমি একজন সুর আর স্বপ্নটাও দেখছি আমি 3 মাস আগে আমার তাবির আমারে সুর প্রমাণ করছে আর এই ভদ্রলোক হইয়া তাহলে একজন নেককার বালা মানুষ শোভনটা দেখছই না সারে হারামের মধ্যে তান স্বপ্নয় তানে হজর ডাক দিছে এবার আমি আপনার সামনে আনিমাত লক্ষ্য করিও মুসলমান লাইন শাকারতুম লাযিদান্নাকুম আল্লাহর কাছে ফরমাইছেন নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত আরো বাড়াইয়া দিমু আর যদি নাফরমানি করো তে আমার আযাব বড় কঠিন হাদিস শরীফের মধ্যে আইছে সাদাকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে বলা দূর হয় মুসিবত হরে রহমতদার লয় হায়াত বাড়ে আল্লাহর বন্দেগান স্বপ্ন দেখলে বাদ দেখো আর বালা দেখো তার একটা সদকা দিলেই তাই সদকারে কইবারে নিসর মাফ কাটি হইয়া তাগলো সদকাতুল ফিতির এর নিচে সদকার আর মাফ নাই সদকার আর কোনো সীমানা নাই উভরে দি যা দিতে এবারও নিসর হিসাব হইয়া তাগলো সদকায় ফিতির অর্থাৎ 1633 গ্রাম আটা বাতার মূল্য ওটা হইলে কইবারে নিসর সদকা এর নিচে আপনি 1 টাকাও লিল্লাহ দিতে পারো এই গুন্নাম লিল্লাহ হাদিয়া করতে পারো হেবা করতে পারো তবে সদকা হইতো নাই সদকা হইল জানোর বদলা জান সদকা হইয়া তাংলো আপনার কি জানোর বদলা জান সদকায় হায়াত বাড়ায় এজন্য সদকায় মুসিবত হরায় সদকার মাফ কাটিয়ে কইবারে নিসরটা হইল 1 ফিতরা পরিমাণ এটা কি নিচে নাই ফিতনা স্বপ্ন দেখছো বাদ তোমার মনে মনে বাদ আর কিবা ভালো হইতে পারে সদকা আদায় করো যদি মুসিবত হয় রহমতে বদলিব যদি হায়াত টুকা হইতে হায়াত বাড়িব যদি গজব হয় হরি যাব সদকায় আর লগে শুকরিয়া আদায় করছো শোভন দেখিয়া শুকরিয়া আদায় করছো সদকাটা হইয়া তাগলো শুকুরের মধ্যে পড়ে যখন শুকরিয়া আদায় করছো গজব ও মুসিবত আল্লাহ দমন করব রহমতরে নাজিল করে দিব স্বপ্নর তাবির বাদ আসিল সদকার ছিল ওটা তোমার বালায় পরিণত বদলি যাব এর কারণে সদকা দেওয়াটা হইয়া তার লগে বেহতর আমি আলোচনায় কইবারে বাট্টি করিলি আর লম্বা দেওয়ার সময় নাই আল্লাহর বন্দেগান আবহাওয়াও খারাপ আর আমার টাইমও আপনার শেষ হওয়ার পথে একটা ঘটনা কইয়ে আপনার কাম শেষ বিস্তারিত আলোচনা শোভন বিভাগে করতে 4 ঘন্টার দরকার আছে তখন আপনার কিছু একটা সারমর্ম লইয়া যাওয়া যায় এই আলোচনা তাকি আমিও বুঝবাই আর আপনারা কিচ্ছু নেওয়ার নাই হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ভদ্র লোকে আইয়া খাবনমা ইবনে সিরিন তাকে ঘটনা কইয়ার একজনে আইয়া ফরমাইলা হুজুর আমি শোভন দেখছি তাবির নেওয়ার লাগি আইছি তাবির করিয়া দেখবা বলে কি শোভন বলে আমি দেখলাম এন্ডা ভাঙ্গি তার সাদা পানি খাই আর ইয়োটা ফালাই দি কুসুমটা ফালাই দি তাবিরটা খুকুয়া হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তার সামনে কিছু মুরিদান আসলা কইলা বালা একটা গোল্লা আর আপনার ঢাট এক সাফাগা লইয়া জলদি আও লেখেনে স্বপ্ন কোনে ওয়ালায় ফরমাইলো হুজুর রসি আর আপনার গোল্লা কুজাইন কারণটা কি বলে তোমারে ভান্দিয়া ডান্ডা দিতাম বলে হুজুর ডান্ডা নেই লাগতো না খোকুয়া কিতা হইছে ঘটনা খোকুয়া আমি কইলি মুকুলা মিশা মারতাম নাই ঘটনা হইয়া তাহলো তুমি খাফন সুর তুমি নাব্বাস তুমি সান আপনার তুমি হইয়া তাহলে খাফন সুর তুমি মুর্দা মরার মানুষ মরার বাদে তার কবরের মধ্যে যাও কবর ডে কুড়ো মুর্দারে উলঙ্গ ছাড়ো খাবন ওটা আনিয়া বেশিয়া খাও এর কারণে দেখছো তুমি এন্ডা ভাঙ্গরায় কবরটা এন্ডার মতো নানি ও দেখছো তুমি এন্ডা ভাঙ্গো দেখছো তুমি সাদা অংশ খাও মুর্দার গায়ের মাঝে যে খাবন এটা সাদা নাইনি বলে জি হয় তার ভিতরে মুর্দা
মুর্দাটা কুসুমের মতো নানি, যার কারণে আমি তোমার স্বপ্নর তাবিরে অনুমান করলাম তুমি কাফন সুর করে বা কাফন সুর। তুমি আমার কাছে শিকারাই যাও জীবনে কতটা মুর্দার কাফন আনছো। তখন কাফন সুরায় ফরমায়, হুজুর আমার জীবনে মাত্র করি 39 জনের কাফন চুরি করছি, মাত্র করি 39 জনের কাফন রে চুরি করছি। তার মাঝে একজন ইয়া তাগলা হযরতে ইমাম শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। হযরতে ইমাম শিবলি বহুত উচ্চ দরজার ওলি, বলে শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাফন চুরি যাও কেনে? এত বড় আল্লাহর ওলি বুজুর্গ তান কাফন আনাত গেলায় তার কারণ? বলে হুজুর বেআমল যেখানে যায় তার বেআমলি ছাড়া রেহাই পায় না। যে মানু বাদ হয় ইজ্জত দইলে যায় না, খাসলত মইলে যায় না। আমি হইয়া তাহলাম কাফন সুর। ইমাম শিবলি আমার কাফন সুরের গীতিয়া শুনিয়া ডরাইছই, এ তানও নিতাম কি পারি। গরো নিয়ে আমারে 50,000 টাকা দান করিয়া কইছেন, শোনা বাবা নতুন নামি দামি কাফন চুর, মুর্দা মানুষ মরার বাদে কাফন চুরি করি খালি নেস্তর পেশা। বাবারে আমি থাকতে সময় তোরে পয়সা দিয়া যাইয়ার গিয়া আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোয়াই আমার কাফন খান চুরি যাইস না। 50,000 টাকা দিয়া তাই না মারে তৈয়া গেছলা, কাফন চুরি করতাম না। যখন তাই মারা যায় আমি দৌড়াইয়া করে করে গেলাম জনজার মাঠের মধ্যে, গিয়া দেখি অত দামি অত দামি অত মূল্যবান কাফন তানে দেব হইছে। এই কাফন আনলে অনেক পয়সা পাইমু। মাটি দিয়া দৌড়াইয়া গড়ো আইছি, ফুলিবার বস্তু নেওয়া লাগবো, তো খবর কুদার আতিয়ার নেওয়া লাগবো। গড়ো আইয়া যখন কুদাল লইয়া রওনা দিতাম চাই, আঞ্জা করি আইয়া আমার স্ত্রীয়ে ধরে আর কয়, স্বামী আইজ তুমি কোথায় যাইতে চুরির লাগিয়া? আইজ তুমি খানো যাইতায়? আমরা এলাকাত ইমাম শিবলি ছাড়া আর কেউ মারা গেছেন না। আল্লাহর দোয়াই অত বালা মানুষ পীর ও বুজুর্গ, এর কাফন খান তুমি চুরি করিও না, ধ্বংস হয়ে যাবাই। আমার ওয়াইফে আমারে বারবার ধরিয়া আটকাইতো চায়। যখন ছুটতাম বাড়িয়ার না, তখন কইলাম যাইতে যদি দেশ নাতে তোরে তালাক দিলে মু আর রাখবো না। তালাকর ডর যেমনে আইছে আমার ওয়াইফে আমারে ছাড়ি দিছে, আমি রওনা দিছি খবর খুলবার লাগিয়া। যখন কবর আইয়া কবরের মধ্যে আইয়া আমার কবরটা কুড়িয়া কাফন ধরতাম চাইছি, তখন আশ্চর্যজনক হিসাবে আমি দেখি আমার চৌকে মুখে কুজাতর খেয়ে যে আপনার নানান নমুনার আঙ্গার দিয়ে আপনার সিটকারি দিতে আছে। আস্তা শরীর আমার জ্বলা আরম্ভ হইল। আমি দৌড় মারি কবর তাই উঠিলাম, আর তার কবরটা ভিড়িয়া বন্ধ করি ঘরের মধ্যে ঘুরিয়া আইছি। এদিন তাকি তওবা করছি, হার জীবনে কাফন চুরি যাইমু না। আল্লাহর বন্দেগান শোভন কইছিল গিয়া আপনার কোনো বালা বস্তু বুঝবো, ইকানো গিয়া কিতা সাজিছে কাফন চুর, কিতা সাজিছে কাফন চুর। আমি কাফন চুরের ঘটনা লম্বা হওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ইয়া থাকলো স্বপ্নয় তোমারে বিপদ ফালাইব, স্বপ্নয় তোমারে আপনার মুসিবত লাগি বাঁচাই লইব, স্বপ্নয় তোমার মুসিবত আনবো, স্বপ্নয় তোমারে মুসিবত তাই হেফাজত করব। যদি সঠিক তাবির তার লইতে পারো, স্বপ্নর তাবির লোয়ার লাগি হইয়া থাকলো 5 গুণের মানুষ, যারার মাঝে 5টা গুণ আছে, এরার কাছে স্বপ্ন কইলে তুমি লাভে লাভ হইতে পারো। যার কাছে 5 গুণ না হয় তার কাছে স্বপ্ন কইলে ক্ষতিগ্রস্ত হইতে পারো। এবার আরেক স্বপ্ন কইয়া মাত্র সমাধান। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে তানারও এক মুরিদ গিয়া ফরমাইল, হুজুর আমি দেখছি গাছর তলে আগুন জ্বলে, তাবিরটা কিতা? হুজুরে ফরমাইলা, যা জাগা ওখান চিনসনি বলে জি হয়, যাও নগিয়া কুদাল দি সেদ মারিস, তলে সোনার টুকরা ভাইবে ওখান লইয়া আইস। হুজুরের কথা মতো গিয়া সেদ মারছে, সোনার টুকরা ভাইছে লইয়া আই গেছে। মনে মনে কইল তো মিস্ত্রি হয়ে গেছি কুয়াফর, কোনোখানে যদি দেখা যায় আগুন জ্বলে, স্বপ্নে দেখি তেইনো সোনা আছে গিয়ে কুড়িয়া আনতাম ওখান তাবির, ঠিক আছে। মাত্র 6 মাস অতিবাহিত হয়েছে, আরেকদিন সৌফনে দেখে গাছর তলে আগুন জ্বলতে আছে। কইল রে তো স্বপ্নর তাবির তো এগু হুজুরের কাছ থেকে শিখিলিছি, উফরে আপনার গাছ আর তলে আগুন নিনো শোনা যায় গিয়া লইয়া আই। যেমনে গিয়া সেদ মারছে, বড় অজগর দৌড় দিবার হইছে, কুদানি আরম্ভ করছে। এখন হে আগে হইয়া দৌড়াই আর অজগরে করে হইয়া দেখলো জান বাঁচানির সম্ভব নাই। ইমাম সাবর বাড়ি দৌড়াইয়া ইয়া কইল, হুজুর আপনার বাঘগু সমালো কোয়া, কিতা হইছে রে, কিতা করছো? বলে হুজুর 6 মাস আগে স্বপ্ন দেখলাম গাছর নিচে আগুন, আপনি কইলা সোনার টুকরা আছে তলে লইয়া আইতাম গিয়া সত্যকার আগুন, আপনার সেই গাছর সুবা হরাইয়া তলে আপনার সোনা পাইছি। মনে মনে ভাবলাম যে এখনো তো স্বপ্নর মাঝে আগুন দেখছি, আগুন জলের উপরে গাছ, তা হইলে তলে সোনা আছে লইয়াই। আপনি তাবির করলে বাবা সোনা পাওয়া যায়, আর আমি মুড়িদে তাবির করলে সাপ বার হইয়া কুদানি লয়।
এটা তো আর বুঝার কোনো ক্ষমতা আমার নাই। তুমি তাবির করলাই কি স্বপ্ন তাবির দিলাই তলে ভাইলাম শোনা, আর আমি তাবির করিয়া সেদ মারলাম বারোই যায় সাফ। বাবা আপনার আর আমার তাবিরের মাঝে ব্যবধান ধরলো খেনে। হুজুরে ফরমাইন বাবা 6 মাস আগে যে সৌবন দেখলাই মৌসুমটা গরম না ঠান্ডা? বলে ঠান্ডা। ঠান্ডার সময় আগুন দেখলে আগুনে কিতাব হয়? বলে আও আমার কাছে আরাম আছে। আগুনে ঢাকে আও, আও ভাই সাহেব আমার কাছে আরাম পাইবাই। আমি গরম, আমার কাছে আইলে তোমার ঠান্ডা নিবারণ হইব, আও আগুনে ডাকে। হি স্বপ্ন দেখলাই গরমের মৌসুম ঠান্ডার? বলে ঠান্ডার। ওতার লাগিয়ে কইছি শোনা আছে ডাকের আরাম আছে, অর্থাৎ শোনা আছে নেওয়াইয়া। এখন যে স্বপ্ন দেখছো মৌসুমটা গরম না ঠান্ডা? বলে গরম। বলে গরমের সময় আগুন দেখলে কিতাব হয় আগুনে? বলে খবরদার, মুসিবত বিপদ এমনিও গরমের শ্বাস ফেলাইতে পারবে না, ঠান্ডা লইও না, মরণ হইব মরবায়। এটা হইল রেড সিগনাল, অর্থাৎ ইকানো জিন্নাত আছে, আগুন তাকে জিন্নাতর সৃষ্টি। গরমের মৌসুমও আগুন দেখছো, ইনে জিনও দেখা দিছে, ইনো জিন আছে জিন। খবরদার ঠান্ডা লইও না, মুসিবত হইব, তুমি ইনো ঠান্ডা লইলা এখানে। স্বপ্নর তাবির করতে হইলে আপনার গরম ঠান্ডার মৌসুমও লাগে, হজ আনা হজর মৌসুম লাগে, আপনার তা হইলে শরীরের অবস্থার পরিবর্তন লাগে। ব্যবসায়ীর স্বপ্ন আর মিয়া সাবর স্বপ্ন সমান নয়, ব্যবধান হইয়া থাকে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আপনার আরে আমার সব প্রত্যেকরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বরহক শোভন দেখাইয়া তার উপযুক্ত তাবির লইয়া শোভনের ভিত্তিতে আমরা দুজাহানের রোশন করে দেখো। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ বাউরি দ্বিতীয় খণ্ডর মধ্যে এত অঞ্চলের যুবক হলে মিলিয়া মই মুরব্বী আনহলে মিলিয়া আল্লাহ এত সুন্দর আয়োজন করছেন রে ভাই আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের সৌন্দর্য মাফিক ওই যুবকগুলোর জীবন রে ইমান ও আমল দিয়ে আল্লাহ সৌন্দর্য করিয়া দেও রব্বুল আলামিন। তাদের কিসমত রে কুশাদা করিয়া হালাল তরিকায় রোজগারের দরজারে খুলিয়া দেও। আজকের এই মাহফিলের খাতিরে আয় আল্লাহ ইমাম হাসান ও হুসাইনের সঙ্গী বানাইয়া এই যুবক লোরে জান্নাতুল ফিরদাউস দান ফরমাইও। আজকের এই মাহফিলের ওসিলায় ইয়াত্রা বড় নয়া পুরানা পুরুষ নারী মুর্দেগান তামাম রে ঘরে রহমত ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। যে সকল ভাই বিরাদর বাবাজিরা এই মাহফিলের মধ্যে অংশ নিছেন আল্লাহ তোমার বন্ধলরে ময়দানে মাশর রাসূলের শাফাআত দি জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাইও। জীবন যতদিন আছে আল্লাহ ঈমান আমল ইয়াকিন ইখলাসের ছায়ায় কায়েম রাখিও। আর যেদিন আমরা রে জমিন তাকে মিটাও দিদারে রাসূল নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। আমরা বিদেশি মেহমান বাংলাদেশি মেহমান